দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। লন্ডনের নির্জনতা ছেড়ে গত ২৫ ডিসেম্বর যখন তিনি ঢাকার মাটিতে পা রাখলেন, তখন শাহজালাল বিমানবন্দর পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। ফেরার মাত্র ৫ দিনের মাথায় হারালেন মা বেগম খালেদা জিয়াকে। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, মা তাকে শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপোষ না করতে। একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে ভঙ্গুর দেশের দায়িত্ব। ঠিক এই সন্ধিক্ষণে প্রভাবশালী মার্কিন টাইম ম্যাগাজিন তাকে নিয়ে প্রকাশ করল এক বিশেষ প্রতিবেদন। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। টাইম ম্যাগাজিনের প্রায় ৩,৩০০ শব্দের এই বিশাল প্রতিবেদনে উঠে এসেছে এক বদলে যাওয়া তারেক রহমানের গল্প। সাক্ষাৎকারে দেখা গেছে, দীর্ঘ প্রবাস জীবন আর শারীরিক অসুস্থতা তাকে কিছুটা দুর্বল করলেও দেশের মানুষের প্রতি তার অঙ্গীকার এখন অটল। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশবাসী আমার ওপর যে আস্থা রেখেছে সেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। টাইমের তথ্য মতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানই এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। সাম্প্রতিক জরিপ বলছে, তার দল বিএনপির প্রতি সমর্থন রয়েছে প্রায় ৭০% ভোটারের, অথচ নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের সমর্থন মাত্র ১৯%। তবে একই সঙ্গে উঠে এসেছে উদ্বেগও। অতীতে বিএনপির শাসনামলে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে বৈদ্যুতিক খাম্বা বিতর্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে। টাইম ম্যাগাজিনের বিশাল প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, ঢাকার দুর্বল মান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এই বিষয়টি তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছে টাইম। তারেক রহমান নিজেকে তুলনামূলকভাবে নরম ও শ্রোতা মনস্ক নেতা হিসেবে উপস্থাপন করছেন। তিনি বলেন, রাস্তায় মানুষ যেন নিরাপদ থাকে, ব্যবসা করতে পারে, এটাই তার প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন, আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। ব্যক্তি জীবনে তারেক রহমান নাকি বেশ অন্তর্মুখী। লন্ডনের রিচমন্ড পার্কে হাঁটাহাঁটি আর ইতিহাসের বই পড়েই সময় কাটত তার। এছাড়া প্রিয় সিনেমা এয়ারফোর্স ১ ৮বার দেখেছেন বলেও হাসতে হাসতে জানান তারেক রহমান। আজ চারদিকে কাঁটাতারের নিরাপত্তা আর বিধিনিষেধের মাঝে দাঁড়িয়ে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন, আমি আমার স্বাধীনতাকেই সবচেয়ে বেশি মিস করি। টাইম ম্যাগাজিনের মূল্যায়নে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আশার সঞ্চার করেছে ঠিকই, তবে অতীতের ভার, দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা, এই ৩ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সেই আশা দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে, আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি। সানজিদা ইসলাম, কালবেলা।